হ্যালো বন্ধুরা, আমি রাহুল হালদার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো কিভাবে স্মার্টভাবে 3টে স্টেপ ফলো করেই তোমরা নিশ্চিত সফলতা অর্জন করতে পারবে। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে স্টেপ, এই 3টি স্টেপের ভেতরে প্রথম স্টেপ হলো আমাদের সিলেবাসটাকে আমাদের কভার করা। শুধু কভার করা বলতে আমি বলতে চাইছি যে পুরো একদম থরলি কভার করা, মানে পুরো এরিয়াটা সিলেবাসের জানা। যদি একটা বৃত্তের রাউন্ড হয় সিলেবাসের, তো পুরো কোনাকাঞ্চিটা আমার একবার করে ঘুরে আসা। অর্থাৎ যদি আমি একটা বিল্ডিং হিসেবে ধরি, একটা বিল্ডিংয়ে যদি 100টা রুম থাকে, তাহলে সেই রুমটাকে কী করতে হবে, একবার করে হলেও 100টা রুমে আমাদের যেতে হবে। এইটাই আমি বলতে চাইছি যে আমাদের সিলেবাসের যে এরিয়াটা সবটাই আমাদের ডিটেলসে জানা, সাবজেক্টিভভাবে আমরা বই হতে পারে, কোনো ইউটিউব চ্যানেল হতে পারে, কোনো কোর্স হতে পারে, আমরা কি করব, একদম ডিটেলসে পড়ব জিনিসটাকে। কিন্তু আমি ওই জিনিস ডিটেলসে পড়ার পরে সেটাকে আমি বারবার একই জিনিস রিভিশন করব না, শুধুমাত্র একবার এরিয়াটা জানবো আমি। এইবার এরিয়াটা জানলাম কোনো রিভিশন ছাড়া, রিভিশন করতে পারি কিন্তু একটু হালকা পাতলা, মানে অত প্রেশার নিয়ে লাভ নেই রিভিশনের জন্য। প্রথম স্টেপে আমি জাস্ট সিলেবাসটাকে একবার জেনে নেব যে কতটা এরিয়া আছে সিলেবাস, যাতে আমি নেক্সট যখন কোয়েশ্চেন সলভ করব তারপরে আমি যাতে বুঝতে পারি যে না, এই চ্যাপ্টারে এই কোশ্চেনটা আছে, এটা বুঝতে পারার মতো করে আমাকে পড়তে হবে। আমি যদি প্রিভিয়াস ইয়ারে যদি একটা কোশ্চেন দেখি, যাতে আমি বুঝতে পারি যে আমি যদি বইয়ের এই পাতাটা খুলি তাহলে আমি এই কোশ্চেনটা পেয়ে যাব। এইটুকু আমি বলতে চাইছি, জানে এইটুকু জানে পড়া সম্ভব হয় তোমাদের পক্ষে সিলেবাসটা। এবার কী করতে হবে, সেকেন্ড স্টেপে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার সলভ করব। প্রিভিয়াস ইয়ারের যত ডব্লিউবিসিএস, রাজ্য পরীক্ষা বলছি, ডব্লিউবিসিএসের যত কোশ্চেন আছে, জিকে হতে পারে, যত কিছু আছে, সেগুলো আমরা কি করব, প্র্যাকটিস করব, যে সলভ করার চেষ্টা করব। যেটা পারবো না, যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমরা কি করব, আমি এই প্রথম স্টেপে বলেছিলাম যে সিলেবাসটাকে কভার করা, যাতে কোশ্চেন দেখেই বুঝতে পারি যে না, ওইখানে ওই চ্যাপ্টারের ওই পাতাতে আমি পেয়ে যাব এই কোশ্চেনটার অ্যান্সার। তো সেখান থেকে গিয়ে আমাকে কী করতে হবে, ওই পুরো টপিকটাকে ভালো মতো পড়ে নিতে হবে। কোশ্চেনে পারিনি সেহেতু কোশ্চেনের থ্রু আমরা রিভিশন করব। সেকেন্ড স্টেপে কোশ্চেনের থ্রু আমরা রিভিশন করব। তো প্রথম স্টেপ আপনারা কী বলেছিলাম, সিলেবাসটাকে সুন্দরভাবে কভার করা, সাবজেক্টিভভাবে ডিটেলসে। সেকেন্ড স্টেপে আমরা প্রিভিয়াস ইয়ারের মাধ্যমে যে কোশ্চেনটা পারবো না, সেই কোশ্চেনের থ্রু আমরা রিভিশন করব আমাদের ফার্স্ট স্টেপটাকে, অর্থাৎ সিলেবাসটাকে। ম্যাথ হতে পারে, জিকে হতে পারে, ইংলিশ হতে পারে, সেই টপিকের থ্রু আমরা রিভিশন করব, পুরো চ্যাপ্টারটাকে রিভিশন করব আমরা। কারণ কোশ্চেন যেহেতু প্রিভিয়াস ইয়ারে এসছে, তাহলে সেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেকেন্ড স্টেপ গেল আমাদের প্রিভিয়াস ইয়ার পুরো সলভ। এইবার 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের টেস্ট হচ্ছে এই দুটো স্টেপের চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্টেপ। যদি সবচেয়ে আমাদের একটা ছেলেকে সফল করে এই টেস্ট, আমি যতই পড়াশোনা করি, আমি যদি পুরো বইয়ের মুখ ডুবিয়ে আমি যদি ডেলি 12 ঘন্টা করে পড়াশোনা করি, সারা বছর পড়লাম, আমি একটাও টেস্ট দিলাম না, কিন্তু পরীক্ষায় গিয়ে আমি সফলতা পাবো না। কিন্তু এরকমও হতে পারে, আমি অল্প পরিমাণ পড়লাম, খুবই অল্প, আমি টেস্ট 100-200টা দিয়ে দিলাম, সেই ছেলেটা কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল বেশি। সেই জন্য টেস্ট চাকরির পরীক্ষার ক্ষেত্রে, রাজ্য পুলিশের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার 3 নম্বর স্টেপ আমরা কি করব, আমরা টেক্সট বুক, আমি কীভাবে করেছিলাম, আমি টেক্সট বুক একটা অ্যাপ আছে, সেখানে আমি সাবস্ক্রিপশন নিয়েছিলাম, সেখান থেকে আমি টেস্ট দিতাম, এবং যেগুলো কোশ্চেনগুলো আমি পারতাম না, সেই কোশ্চেনগুলো ওখানেই অ্যানালাইসিস দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, সেই আবার অনেকটা টপিকেই বলা আছে, সেগুলো মুখস্থ করে নিতাম। বা আমি ফার্স্ট স্টেপে বলেছিলাম ডিটেলসে পড়াশোনা করতে, তো সেখানে গিয়ে আমি যেখান থেকে পড়েছিলাম প্রথম স্টেপটাই আমার সিলেবাসটা, সেই কোশ্চেনটা আমি সেইখানে গিয়ে খুঁজতাম এবং পুরো চ্যাপ্টারটায় আবার রিভিশন করতাম। এরকমভাবে পড়তে হবে স্মার্টলি, তাহলে পড়ার মধ্যে একটা আনন্দ আসবে যে আমি একটা টপিক বারে বারে পড়ছি না,
একটা টপিক বারবার পড়ছি না, একটা কোশ্চেন বাজছে সেই টপিকটা গিয়ে আমি সেখানটাই শুধু রিভিশন করছি। তার একটা র্যান্ডমনেস ভাব যাচ্ছে, একটা ইংলিশের কোশ্চেন বাজছে, একটা ম্যাথের কোশ্চেন বাজছে, তাহলে আমরা র্যান্ডমভাবে রিভিশন করতে পারছি। তাহলে একটা আনন্দর ব্যাপার, মানে এই আনন্দদায়কভাবে আমি পড়াশোনাটা স্মার্টভাবে এরকমভাবে করতে পারি। আমি প্রথম স্টেপে পুরো সিলেবাসটাকে পড়বো, কিন্তু রিভিশন করব না বেশি। হ্যাঁ, ব্যাস পড়বো, যাতে আমি বুঝতে পারি কোশ্চেন দেখে কি, যাতে এই টপিকে এই কোশ্চেনটা হতে পারে, পরে যদি না পারি আমি। সেকেন্ড স্টেপে প্রিভিয়াস ইয়ার সলভ করবো এবং রিভিশন ওই টপিকে গিয়ে ফার্স্ট স্টেপের মধ্যে। আর থার্ড স্টেপে আমরা প্রচুর পরিমাণে টেস্ট দেবো টাইমের ভেতরে। টাইম ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। যেই কোশ্চেনগুলো পারবো না সেই কোশ্চেন থেকে আমরা রিভিশন করব। ফার্স্ট স্টেপ আমরা যেখান থেকে কমপ্লিট করেছিলাম, এটাই হচ্ছে 3টে স্টেপ। এই 3টে স্টেপ যে ফলো করবে সফলতা নিশ্চিত তার। আমি এইভাবেই আমি ফলো করেছিলাম, স্মার্টলি এইভাবে পড়েছিলাম। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। এবার তোমরা দেখো তোমরা কী করবে, কিন্তু আমার মনে হয় যে এই 3টে স্টেপ ফলো করলেই সফলতা পাওয়া সম্ভব হবে। এবার আমি বলবো যে প্রথম যে স্টেপ সেটা আমি কীভাবে কমপ্লিট করেছিলাম। আমি প্রথম স্টেপের জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং, এই 4টে স্টেপই আমি কী করেছিলাম, একটা কোর্স কিনেছিলাম আমি, রোজগার উইথ অঙ্কিত, হিন্দিতে কোর্সটা করিয়েছিল। কিন্তু আমার এটা সবচেয়ে বিশাল উপকার হয়েছিল। আমি সত্যি কথা বলছি, আমি বই বেশি পড়িনি। আমার বই কিনেছিলাম প্রচুর পরিমাণে, বাড়িতে বই কিনেছিলাম, কিন্তু আমার বই বেশি পড়িনি আমি। অল্প পরিমাণ, হ্যাঁ আমার অ্যাসেট হিসাবে ছিল যে আমার যদি কোনো কোশ্চেন না পারতাম সেই বইটা আমি পড়েছিলাম, ভেতরে গিয়ে একটু অ্যান্সারটা দেখে নিলাম, কিন্তু আমি বই বেশি পড়িনি। আমার মেন অ্যাসেট ছিল রোজগার উইথ অঙ্কিত চ্যানেলের একটা এমটিএসের ব্যাচ কিনেছিলাম। সেই ব্যাচটাই আমি ম্যাথ, রিজনিংয়ের শর্টকাট প্রচুর, ম্যাথের শর্টকাট প্রচুর, মানে এত সুন্দরভাবে ম্যাথ রিজনিং শিখেছিলাম। তারপরে আবার জিকে পুরো টপিক ওয়াইজ আছে, জিওগ্রাফি, হিস্ট্রি, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আছে, সেগুলো আমি ডেলি একটা করে ক্লাস করতাম, আর পুরো সেই ক্লাসের পিডিএফ দেওয়া থাকতো, সেগুলোই আমি মুখস্থ করতাম। মানে সেগুলোই আমার কাছে পুরো মানে পৃথিবী বানিয়ে ফেলেছিলাম যে এই কোর্সটাকে আমি সুন্দরভাবে কমপ্লিট করব। এবার আমি এইভাবে প্রিপারেশন নিয়েছিলাম। তোমরা চাইলে কোনো বইকেও অ্যাসেট বানিয়ে সেই বইটাকে মুখস্থ করতে পারো, সেটাও হবে। এবার এক একজনের এক এক রকমের স্টেপ, কিন্তু যেই স্টেপটায় তুমি হাত দেবে সেইটাকে তুমি পুরো সুন্দরভাবে মুখস্থ করবে, সুন্দরভাবে মানে রিভিশন করবে। প্রথম স্টেপে পড়বে অনলি, দ্বিতীয় স্টেপ আর তৃতীয় স্টেপে যেটা বললাম তার মাধ্যমে তুমি রিভিশন করবে, তাহলে বেশ ইন্টারেস্টিং লাগবে ব্যাপারটা। এবার আমি ওইভাবেই প্রিপারেশানটা মেন নিয়েছিলাম, যে রোজগার উইথ অঙ্কিত চ্যানেলে, বা তোমার যে চ্যানেল ভালো লাগে সেই চ্যানেল থেকে একটা কোর্স কিনে তুমি এটা কমপ্লিট করতে পারো ফার্স্ট স্টেপটা। ব্যাস এইটুকুই বলার ছিল। তো আশা করি সকলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমরা এই 3টি স্টেপ ফলো করব, এবং সামনে যে 2025-এ ডব্লিউবিপি, কেপি এক্সাম হবে সেগুলো তোমরা ক্র্যাক করবে। জয় হিন্দ বন্ধুরা, সকলে ভালো থাকবে, সকলে পড়াশোনা করো, নিশ্চয় সফলতা আসবে।